হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব বাটার বান। তাহলে চলুন দেখে নেই বাটার বান তৈরি করতে কি কি লাগছে। বাটার বান তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 2.5 কাপ ময়দা নিয়েছি। এখানে আছে ইস্ট 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, চিনি 2 টেবিল চামচ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, তেল 1.5 টেবিল চামচ, এখানে বাটার আছে 1 টেবিল চামচ। প্রথমে আমি ইস্ট অ্যাক্টিভ করে নিব। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আছে 1/2 কাপ কুসুম গরম পানি, যে পানিটা হাত দিয়ে এভাবে ধরা যাবে। খেয়াল রাখতে হবে পানি যেন খুব বেশি গরম না থাকে, তাহলে দেখা যাবে ইস্টটা ফুলবে না। একটা চামচ দিয়ে এভাবে নেড়ে দিব। এখন আমি বাটিটা সাইড করে রাখবো 10 মিনিটের জন্য। এখন আমি ডোটা করব। দিয়ে দিচ্ছি লবণ, গুঁড়া দুধ, এখন দিয়ে দিব 1 টেবিল চামচ তেল, আর 1/2 টেবিল চামচ তেল আমি রেখে দিব, ওটা আমার পরে লাগবে। আর দিয়ে দিচ্ছি বাটার। এখন আমি সব কিছু খুব ভালো করে ময়ান করে নেব। ময়ান করা হয়ে গেছে। এখন আমি ইস্টের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ডো করার জন্য এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখিয়ে নিব। আরেকটা কথা খেয়াল রাখতে হবে, ডো করার সময় একবারে পানি দেওয়া যাবে না, তাহলে পানি বেশি হয়ে যাবার ভয় থাকে। পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে ডোটা মথে নিতে হবে। ডোটা খুবই সফট হবে। আমি প্রায় 7 মিনিটের মতো ডোটা মাখিয়ে নিয়েছি, খুবই সফট হয়েছে। আমি যে তেলটুকু রেখেছিলাম সেই তেলটা উপরে এভাবে মাখিয়ে নিচ্ছি। আমি নিচের দিকেও তেলটা মাখিয়ে নিচ্ছি। উপরটা যেন ড্রাই হয়ে না যায় সেজন্য তেলটা মাখিয়ে নেওয়া। এইভাবে হাতে নিয়ে একটা বলের শেপ দিয়ে নিতে হবে। ঢেকে দিচ্ছি। এইভাবে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টা কোনো গরম জায়গায় রেখে দিব। তাহলে ফিরে আসছি 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা হয়ে গেছে। ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে পাঞ্চ করে ভিতর থেকে বাতাসটা বের করে নেব। আমি ডোটাকে আবারও ভালো করে মথে নিব। আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এইভাবে রেখে খুব ভালো করে মথে নিতে হবে। ডোটা মথা হয়ে গেছে, দেখেন কতটা সফট হয়েছে। এখন আমি এই ডোটা থেকে বান বানিয়ে নিব। আমি প্রয়োজন মতো ডো হাতে নিয়ে নিচ্ছি। এখানে আমি গোল শেপ দেব। ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে নিতে হবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমি ওভেনের ট্রেতে ফয়েল পেপারে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আমি ট্রেতে রাখছি। এইভাবে আমি সবগুলো বান বানিয়ে নিব। সবগুলো বান বানানো হয়ে গেছে। বানগুলো একটু দূরে দূরে রেখেছি যেন একটার গায়ে একটা লেগে না যায়। আমি 2টা চুলাই করব। এইভাবে আমি আধা ঘন্টা ঢেকে রাখবো, তাহলে ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা হয়ে গেছে। বানগুলো ফুলে দেখেন ডাবল হয়ে গেছে। আমি এখানে একটা ডিম ফেটে নিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে এইভাবে বানের উপরে ব্রাশ করে দিতে হবে ডিম। খুবই হালকা হাতে করতে হবে এই কাজটা। এইভাবে আমি সবগুলো বানের উপরে ডিম ব্রাশ করে নিব। ডিম ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি উপরে তিল দিয়ে দিচ্ছি। এটা আসলে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে, কিন্তু বানের উপরে যদি তিল দেওয়া হয় দেখতে খুবই সুন্দর লাগে। এইভাবে আমি সবগুলো তিল ছিটিয়ে নিয়েছি। ওইদিকে আমি ওভেন আগেই প্রিহিট করে নিয়েছি। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। 200 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিট বেক করব। চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানের নিচে একটা তাওয়া দিয়েছি যেন পুড়ে না যায়। আমি ঢাকনার মধ্যে একটা কাপড় পেঁচিয়ে নিয়েছি। ঢাকনায় যে বাষ্প আকারে যে পানিটা জমে সেই পানিটা যেন বানের উপরে না পড়ে, সেজন্য কাপড়টা দিয়ে দিয়েছি। এইভাবে 30 থেকে 35 মিনিট বেক করব। দেখেন বানগুলো কত সুন্দর হয়েছে, কি সুন্দর একটা কালার এসছে। আমার বানগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে একটা ব্রাশ দিয়ে একটু বাটার লাগিয়ে নেব, উপরটা যেন শাইনিং হয়। এইভাবে সবগুলোতে বাটার লাগিয়ে নিতে হবে। এখন আমি বাটার ক্রিমটা তৈরি করে নিব। এখানে নিয়েছি বাটার, এখানে আছে আইসিং সুগার, আর লাগবে ভ্যানিলা এসেন্স। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। অল্প অল্প করে আইসিং সুগার দিয়ে দিয়ে বিট করে নিতে হবে। বাকি আইসিং সুগারটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি বাটার ক্রিমের ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দিব। অল্প অল্প করে পানি দিচ্ছি। আমার ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। এদিকে আমার চুলার বানগুলোও হয়ে গেছে। আমি বানের পিছন সাইডটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এই দুটো আমি চুলাই করেছি, কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি বানে ক্রিম লাগিয়ে নিব। এভাবে একটা ছুরি দিয়ে মাঝখানে এভাবে কেটে নিতে হবে। দেখেন বানগুলো কত সফট হয়েছে। এখন আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি।
আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি লাগিয়ে নিতে পারেন। এইভাবে সবগুলো বানে ক্রিম লাগিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল বাটার বান। এই বানটা দিয়ে বার্গারও তৈরি করা যাবে। তাহলে দেখে নিলেন তো কত সহজেই বেকারির বাটার বান ঘরেই তৈরি করা যায়। আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।